অ্যালজাইমার্স ডিজিজ হচ্ছে একটি বার্ধক্যজনিত রোগ এবং এতে কি হয় না, স্নায়ু কোষগুলি আস্তে আস্তে নষ্ট হতে থাকে বা ক্ষয় হতে থাকে এবং ব্রেনের যে আমাদের স্নায়ু কোষ সেইগুলি আস্তে আস্তে তারা শুকোতে থাকে এবং যার জন্য ব্রেনের পরিমাণ অর্থাৎ ব্রেনের যে মাস থাকে সেটাও অনেকটা কমে যায়। প্রথমে হয় কি, স্বাভাবিক জিনিসগুলো অর্থাৎ সাম্প্রতিককালের বিভিন্ন ঘটনা, যে কোথায় চাবিটি রেখেছেন, বা সকালে কি খাবার খেয়েছেন, সেইগুলি উনি মনে করতে পারেন না। অর্থাৎ ইদানিং অর্থাৎ সাম্প্রতিককালের যে স্মৃতি সেইগুলি লোপ পেতে থাকে প্রথমে। অ্যালজাইমার্স ডিজিজ অ্যাজ সাচ দেখা গেছে এটি মেয়েদের মধ্যে অনেক বেশি হয় এবং সেটার অনুপাত হচ্ছে 2:1, অর্থাৎ 2টি ফিমেলের হলে 1টি মেলের হবে। অ্যালজাইমার্স রোগটি কী তা জানতে গেলে প্রথমে একটু ডিমেনশিয়া বলে একটি টার্ম আছে, যেটা ইংরাজিতে আমরা ডিমেনশিয়া বলি, বাংলায় হচ্ছে সেটি স্মৃতিভ্রংশ বা চিত্তভ্রংশ। তো অ্যালজাইমার্স ডিজিজ এমন একটি রোগ যেটিতে প্রথম উপসর্গ হিসাবে স্মৃতিভ্রংশ বা চিত্রভ্রংশ হয়, এছাড়া আরও অনেক উপসর্গ হয়ে থাকে এবং এই অ্যালজাইমার্স ডিজিজটি অ্যাকচুয়ালি ওনার এই অ্যালজাইমার্স ডিজিজের আবিষ্কর্তা হচ্ছেন অ্যালোয়েস অ্যালজাইমার, একজন বিদেশি আমাদের সাইকিয়াট্রিস্ট। ওনার নামেই অ্যালজাইমার্স ডিজিজটি প্রচলিত হয়েছে। তো অ্যালজাইমার্স ডিজিজের প্রধান উপসর্গ হলো ইদানিং অর্থাৎ সাম্প্রতিককালের যে সাম্প্রতিককালের স্মৃতিশক্তি লোপ পেয়ে যায় এবং এছাড়াও কথাবার্তা বলতে অসুবিধা, বিবেচনা, বিচার বুদ্ধি এইগুলো আস্তে আস্তে লোপ পেতে থাকে। অ্যালজাইমার্স ডিজিজটি সাধারণত এটি কোনো ইনফেকশাস ডিজিজ নয় বা সংক্রামক কোনো ব্যাধি নয়, এটি একটি বার্ধক্যজনিত রোগ এবং দেখা গেছে এইটি সাধারণত বেশি বয়সের লোকেদের হয় এবং 65 বছর পার হওয়ার পরে 10 জনের মধ্যে একজনের অ্যালজাইমার্স ডিজিজের উপসর্গ অনেক সময়ই পাওয়া যায় এবং প্রথমে হয় কি, স্বাভাবিক জিনিসগুলো অর্থাৎ সাম্প্রতিককালের বিভিন্ন ঘটনা, যে কোথায় চাবিটি রেখেছেন, বা সকালে কি খাবার খেয়েছেন, সেইগুলি উনি মনে করতে পারেন না। অর্থাৎ ইদানিং অর্থাৎ সাম্প্রতিককালের যে স্মৃতি সেইগুলি লোপ পেতে থাকে প্রথমে। অ্যালজাইমার্স ডিজিজ প্রথমের দিকে না হলেও কিছুদিন পরেই আমাদের বিভিন্ন রকম সাইকিয়াট্রিক অর্থাৎ মানসিক উপসর্গ দেখা দেয়। তার মধ্যে একটি হলো মুড ডিসঅর্ডার এবং তার মধ্যে সবচেয়ে কমন হলো ডিপ্রেশন এবং চুপচাপ বসে থাকেন এবং কোনো রকম কোনো কাজে বা কোনো কিছুতেই আগ্রহ থাকে না, অনীহা দেখা যায়। ডিপ্রেশন বা বাইপোলার ডিজিজ না, এই বাইপোলার ডিজিজ একটি আলাদা এন্টিটি এবং এটি হচ্ছে পুরোপুরি সাইকিয়াট্রিক বা মানসিক রোগ। কিন্তু অ্যালজাইমার্স ডিজিজে কী হয় না, সাধারণত স্মৃতিভ্রংশ হয় এবং সামাজিক ব্যবহার এবং অন্যান্য বিচার বুদ্ধি জাতীয় যে কাজগুলি সেগুলি করতে খুবই অসুবিধা হয় এবং এই সমস্ত ডিজিজের সঙ্গে অর্থাৎ পার্কিনসনিজম বা মুড ডিসঅর্ডার এগুলির সঙ্গে অনেকটাই পার্থক্য আছে। এই রোগটি বংশগত মাত্র 100 জনের মধ্যে 5 জনের ক্ষেত্রে এটি হেরিডিটারি অর্থাৎ পারিবারিক বা বংশগত বা জিনগঠিতভাবে হয়ে থাকে এবং এই ধরনের যে অ্যালজাইমার্স ডিজিজ পেশেন্ট দেখা যায় সেগুলি সাধারণত কম বয়সে একটু হয়, অর্থাৎ 60 বছরের আগেই এই রোগের উপসর্গগুলি দেখা দিতে শুরু করে। এটি একটি খুবই ভালো প্রশ্ন। অ্যালজাইমার্স ডিজিজ অ্যাজ সাচ দেখা গেছে এটি মেয়েদের মধ্যে অনেক বেশি হয় এবং সেটার অনুপাত হচ্ছে 2:1, অর্থাৎ 2টি ফিমেলের হলে 1টি মেলের হবে এবং এর কারণ হচ্ছে একটা ফিমেলরা একটা মহিলারা একটু বেশি দিন দীর্ঘায়ু হন বা বেশি দিন বাঁচেন। এছাড়া মহিলাদের অনেক রকম কমপ্লিকেশন তথা মানসিক একটু উইকনেস থাকে, ডিপ্রেশন থাকে। তো দেখা গেছে যে মহিলাদেরই অ্যালজাইমার্স ডিজিজটা বেশি দেখা যায়। না, অ্যালজাইমার্স হচ্ছে একটি বার্ধক্যজনিত রোগ এবং এটি 60-65 বছরের পরেই সাধারণত এর উপসর্গ শুরু হয়। মনোক্লোনাল অ্যান্টিবডি দিয়ে এই যে আমাদের এই
অ্যালজাইমার্স ডিজিজের চিকিৎসা সাম্প্রতিককালে শুরু হয়েছে বিভিন্ন দেশে, কিন্তু এটি এখনও গবেষণা স্তরেই আছে। এখনও পর্যন্ত কোনো অ্যাপ্রুভেল পায়নি আর কি, FDA বা যেগুলো অ্যাপ্রুভেল হয়নি, এবং এটি একটি গবেষণা স্তরেই আছে। তবে অ্যালজাইমার্স ডিজিজে আরও অনেক রকমের চিকিৎসা আছে, যেগুলি এখন বহুজন স্বীকৃত, এবং সবাই এই ওষুধ আমরা প্রয়োগ করি অ্যালজাইমার্স ডিজিজকে করার জন্য, প্রতিরোধ করার জন্য বা উপসর্গগুলি কমানোর জন্য। অ্যালজাইমার্স ডিজিজের পরীক্ষার মধ্যে সবচেয়ে প্রথম যে পরীক্ষাটা হচ্ছে সেগুলো হচ্ছে ক্লিনিক্যাল সিমটমগুলি দেখেই আমাদের ডায়াগনোসিস করতে হবে প্রাথমিকভাবে, যে সাম্প্রতিক জিনিসগুলি ভুলে যাচ্ছেন কি না রোগী, এবং তার সঙ্গে অন্যান্য কোনো ব্যবহারিক কোনো সমস্যা আসছে কি না, ঠিকমতো নিজের কাজগুলি, আমাদের দৈনন্দিন যে কাজগুলি আমরা করে থাকি, স্নান, খাওয়া দাওয়া, এগুলো ঠিকমতো করতে পারছেন কি না, হ্যাঁ, এবং তার সঙ্গে কোনো রকম মানসিক সমস্যা আসছে, যেমন ডিপ্রেশন আমরা বলেছি, এই একটু অ্যাডভান্স হলেই তখন তার সঙ্গে ডিপ্রেশন অনেক সময় আমাদের অ্যালজাইমার্সের সঙ্গে থাকে আর কি। এবং এটি কোনো সংক্রামক রোগ নয়, এবং এর সঙ্গে সত্যি কথা বলতে গেলে কোনো ডায়েটের কোনো সম্পর্ক নেই। কিন্তু আরও অন্যান্য ধরনের যে ডিমেনশিয়া আছে, যেমন ভাস্কুলার ডিমেনশিয়া, যেগুলো আর কি হাইপার টেনশন, হাইপারলিপিডিমিয়া, অর্থাৎ শরীরে যদি কোলেস্ট্রল বেশি হয় তাহলে হওয়ার চান্স থাকে বেশি, বা হাই প্রেশার যদি ঠিকমতো চিকিৎসা না হয় তাহলে হয়, সেগুলি হচ্ছে ভাস্কুলার ডিমেনশিয়া। সেইগুলিতে আমাদের ডায়েটের রোল আছে, যেমন প্রেশার কমিয়ে রাখার জন্য বেশি রিচ না খাওয়া, অধিকতর লবণাক্ত খাবার বর্জন করা, এই সমস্ত। কিন্তু অ্যালজাইমার্স ডিজিজে কোনো ডায়েটের খুব একটা রোল এখনও পর্যন্ত তেমন প্রমাণিত হয়নি।